তিনটা টুকরা সাদা কাপড় পরায়া তিনটা টুকরা সাদা কাপড় পরায়া বাঁশবাগানে রেখে আসবে সবাই চলিয়া বাঁশবাগানে রেখে আসবে সবাই চলিয়া। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এই দুনিয়াটা কি অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখেরাত হলো চিরস্থায়ী। আখেরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। কথা ঠিক না? বাদশাহ সিকান্দার 7 মুলুকের বাদশাহ ছিল। উনি একদিন ওনার ছেলে মেয়ে সহ উজির সহ সবাইকে বলতেছে, আমি একটা নসিহত করে যাই, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে, জানাজার নামাজের পরে আমার দুখানা হাত বের করে দিয়ে সারা পৃথিবী তোমরা ঘুরাইয়া তারপরে তোমরা আমাকে দাফন করিও। ভাইরা কথা বলিয়েন না, কোন কথা কোন সময় আসা যায় এ কিন্তু নিজের কোনো মাতবাড়ি না, মাতবাড়ি হলো আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠিক? বাদশাহ সিকান্দার বলতেছে আমাকে তোমরা এগুলো করিও। ঠিক যখন উনি আবার একটু কড়া কেসেবের বাদশাহ ছিল। যেমন আমাদের বাংলাদেশে আমরা খাজনা দেইনি, খাজনা ট্যাক্স দেই না, সরকারে দেই। উনি আবার একটু কড়া কিসিমের বাদশাহ ছিল। ট্যাক্স কারোর কাছ থেকে কোনো খাতির ছিল না, সবার কাছ থেকে ট্যাক্স উনি নিত। তা ওনার ইন্তেকালের পরে ঠিকই ওনার উজির ওনাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে, জানাজার নামাজের পরে দোকান হাত বের করে দিয়ে সারা পৃথিবী ঘুরাইতেছে। এমন সময় এক লোকে জিজ্ঞেস করতেছে, কয়েকজন লোক বসা, তখন জিজ্ঞেস করতেছে এই লাশটা কার? কয় বাদশাহ সিকান্দারের। তখন বলতেছে দেখো বাদশাহ সিকান্দার এত বড় লোভী, দুনিয়ায় থাকতেও খাজনা বাদ দেয় নাই, ট্যাক্স বাদ দেয় নাই, এখন মরে গেছে এখনো হাত বের করে ট্যাক্স চাইতেছে। কিন্তু যাহারা একটু ভাবুক চিন্তাবিদ তারা বলতেছে ওরে বেকুবের দল না, ও পাগলের দল না, বাদশাহ সিকান্দার কিন্তু টাকা পয়সা চায় নাই। বাদশাহ সিকান্দার বোঝাইতেছে ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি বাদশাহ সিকান্দার কিন্তু 7 মুলুকের বাদশাহ ছিলাম। আমি দুনিয়াতে আসছিলাম খালি হাতে, চললেও যাইতেছি আমি এখন খালি হাতে। আমি কিন্তু কিছু নিয়ে যাইতে পারি নাই। ও দুনিয়াদার মানুষ, কবরে যখন যাবা খালি হাতে যাওয়া যাবে না,
নেকামল করিয়া কবরে যাইও। দুনিয়ার যত টাকা পয়সা ধন সম্পদ দেখো না কেন, তোমার কোনো কিছু সঙ্গে যাবে না। দুনিয়া তো फिक्र खाना कुछ नहीं जाएंगे साथ, बहादुरी सर जाएंगे चल जाएंगे खाली हाथ। ओ दुनियादार भाईरा आमार, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার মাওলাই দুনিয়াতে তোমার আমারে পাঠাইলো একমাত্র মাওলার ইবাদত করার জন্য, মাওলার গোলামি করার জন্য পাঠাইলো। কিন্তু তুমি আর আমি কি গোলামি করলাম? দুনিয়ার পাগল হইলাম, আমার মাওলার পাগল এখনো হইতে পারি নাই। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে বোঝো, ওই অন্ধকার কবর কিন্তু বাবা তোমার আমার কন্ট্রোলে না। কবর কিন্তু কার কন্ট্রোলে? কবর কিন্তু আমার মাওলার কন্ট্রোলে। আমি চরমনার পীর চৌধুরীর মুরিদ বলে কবর কিন্তু চরমনায় আলাদের কন্ট্রোলে না। আল্লাহু আকবার। কবর কিন্তু কোনো প্রধানমন্ত্রীর কন্ট্রোলে না, কবর কিন্তু আওয়ামী লীগ আলাদের কন্ট্রোলে না, কবর কিন্তু বাবা বিএনপির কন্ট্রোলে না, কবর কিন্তু জামাত ইসলামের কন্ট্রোলে না, কবর কিন্তু আমার মাওলার কন্ট্রোলে। যেই ব্যক্তি আমার মাসুকরে আমার মাওলারে পাগল বানাইয়া যাইতে পারবে, আমার মাওলার পাগল হইয়া যেই ব্যক্তি কবরে যাইতে পারবে, কি যে আরামের ঘুম ঘুমাইবে, কি যে শান্তিতে ঘুমাইবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের আগে আর তোমার ঘুম ভাঙাইতে কেউ যাইবে না। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার মাওলারে বেজার করে কবরে যাও, আল্লাহু আকবার। আমার মাওলা যে কি যে অশান্তি কবরে রাখছে ভাইরা, আমার কোনো কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি শুনাই যাইতেছি। কে মানবা কি মানবা না সেটা তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোন মেয়ে লোক পুরুষের কবরটা হবে জান্নাতের বাগান, আর কোন মেয়ে লোক পুরুষের কবরটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হবে একটা না, দুইটা না, 99 সাপ যে কবরটা ভরিয়া যাইবে। আল্লাহ আল্লাহ। কোন মেয়ে লোক পুরুষের কবরে আন্দা বাইরা ফেরেশতা আসে, আল্লাহ গুরজল হইয়া হাজির হইয়া যাইবে। আল্লাহ জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাইবে, চুল পরিমাণ ফাঁকা থাকবে না। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের। বলবো ভাই কি যে উপায় হবে কবরে,
মাওলা যদি মাফ না করেন মোদের, হায়রে মানুষ থাকতে সময় কেন বোঝো না, সঙ্গের সাথী কাউকে সে তাই পাইবা না। শান্তি যদি পেতে চাও ওই কবরে নেকামলের পুজিল ভারি করে, কি যে উপায় হবে গো কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের, মাওলা যদি মাফ না করেন মোদের, এই দুনিয়ার গাড়ি বাড়ি হবে সব পরে, তোমার আমার যাইতে হবে মাটির তলে, তোমার আমার যাইতে হবে মাটির তলে, তিনটা টুকরা সাদা কাপড় পরায়া, তিনটা টুকরা সাদা কাপড় পরায়া, বাঁশবাগানে রেখে আসবে সবাই চলিয়া, বাঁশবাগানে রেখে আসবে সবাই চলিয়া, কি যে উপায় হবে আমার মরণে, মাওলা যদি
বামে মাটি আমার কবরে একা একা কেমনে থাকবো গহীন কবরে কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাফ না করেন মোদের মাওলা যদি মাফ না করেন মোদের এই আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বোঝো কবরে যখন যাওয়াই লাগবে রে বাবা আসছিলাও মার গর্ভে থেকে একা যাওয়াও লাগবে তোমার আমার একা ওই অন্ধকার কবরের সঙ্গী তোমার কেহ হবে না কথা ঠিক নেবি ঠিক এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝো এখন মনে বোঝাও রে মন আগে মনে করছিলাম আমি বড় বুদ্ধিমান আমি বড় চালাক কিন্তু এখন এই কোরআন হাদিসের বয়ানের ভিতর বসে আমি মনে করতেছি আমি বড় নাফরমান বাবা নিজেকে যদি মিটাইয়া দিয়া বসতে পারো মাবুদ আমি কিছু না আমি কিছু না আমি কিছু না এরকম যদি নিজেকে নিজে মিটাইয়া দিয়ে বসতে পারো আল্লাহু আকবার উঁচু জমিনের ভিতর কিন্তু কোনোদিন পানি রাখা সম্ভব হয় না কথা ঠিক না ঠিক উঁচু জমিনে কিন্তু কোনোদিন পানি দাঁড়ায় না নিচু জমিনে কিন্তু পানির কোনো অভাব হয় না কথা ঠিক নেই বাবা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি তার নিজেরকে নিজে সফর্দ করিয়া বয়ে দিয়ে বসতে পারে মাবুদ আমি কিছু না আমি কিছু না মাবুদ রে আল্লাহ তুমি যখন আমার এই মাহফিলের ময়দানে নিয়ে আইছো ও বিনগরের ময়দানের মালিক রে আমি আল্লাহ বিনগরের ময়দান পাইলাম কিন্তু বিনগরের মালিক রে এখনো পাইলাম না ও বিনগর ময়দানের মালিক রে তোমারে না নিয়া বাড়ি যাবো না এরকম আকুতি মিনতি করিয়া যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি যদি বসতে পারে দুই চোখের পানি সারিয়া দিয়ে আমার মাবুদরে ডাক দিতে পারে আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা ওই সমস্ত বান্দা বান্দিদিকে শয়তান হাতেও সফর্দ করবে না জাহান্নামের আগুন ফালাই দিবে না আমার মাওলা যখন দেখবে আমার বান্দা দুই চোখের পানি সারিয়া দিয়ে আমার কাছে কান্দে আমার মাওলায় তোমার আমারে আল্লাহু আকবার দয়া মুসায়া আমার মাওলার কুদরতি কোলে টান দিয়া না নিয়া পারবে না ভাইরা আমার মাওলার সে কি কেউ আপন আর কেউ আসে নাকি কি কোন জোরে কোন এ মাওলার সে আপন কেউ আছে আল্লাহু আকবার আমার মাওলা ছাড়া আর কেউ আপন না ছেলে তোমার না মা তোমার আপন না আল্লাহু আকবার কেউ আপন না কেউ আপন না আপন একমাত্র আমার মাওলা এই জন্য বাবা পাগল হও তো আমার মাওলার পাগল হও যদি আমার মাওলার পাগল হইয়া যদি আমার মাওলারই খুশি করিয়া কবরে যাইতে পারো
আমার মাওলায় তোমার আমারে মাহরুম করবে না। এই দুনিয়াতে আসছিলাম, একদিন ছিলাম না, এখন আসি, আবার একদিন আল্লাহু আকবার থাকবো না। মাইকের কত আওয়াজ হয়। কালকে সকালবেলা যখন আমি বাড়িতে বসিয়া সবক আদায় করতে মাত্র বসছি, আল্লাহু আকবার, তখন কানের ভিতরে আওয়াজ আসলো, শোক সংবাদ, শোক সংবাদ। এই আওয়াজটা যখন কানে আসছে তখন আমিনুল ইসলামকে লক্ষ্য করিয়া বললাম, এ আমিনুল ইসলাম, মাওলার জিকির করবি, একটু ভালো করিয়া করিস। এরকম কিন্তু এমন একটা দিন আসবে তোর নামও কিন্তু শোক সংবাদ কইয়া দেবে। আল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। আল্লাহু আকবার। এই বগুড়াতে গত বছর মাহফিল হয়েছিল কিনা? কি গত বছর মাহফিল হয়েছিল এই জায়গায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো এই মসজিদে এসে আল্লাহ হালকা জিকির করছিলাম, অনেক লোক হয়েছিল। এমন কোন ব্যক্তি আসে না তার থেকে একজন দুনিয়ার থেকে নাই, আসে না? আসে না? আসে না? হ্যাঁ, গেছে না? দুনিয়ার থেকে কত লোক চলে গেছে। এ বাবারে, তোমার আমার একদিন যাওয়া লাগবে। কি নিয়ে রওনা করলা ওই অন্ধকার কবরে? তিনটা প্রশ্নের সম্মুখীন কিন্তু তোমারও হওয়া লাগবে, আমারও হওয়া লাগবে। লাগবে কিনা? আল্লাহু আকবার। প্রথম নম্বর প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার যে বানাইছিলে, তোমার সেই সৃষ্টিকর্তা কে? যে তোমার আমার সৃষ্টি করছিল, সৃষ্টিকর্তার হুকুম যদি ঠিক মতো পালন করতে পারি, অমনি মুখ দেখে জবাব আসিয়া যাবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। আর আমার মাওলার হুকুম যদি সর্বক্ষেত্রে পালন করতে না পারো, মুখ দিয়ে আসিয়া যাবে, হা হা লাদ্রি, আমার প্রভুকে, আমারে কে বানাইছে তারে আমি চিনি না। 3 নম্বর জিজ্ঞাসা কর, 2 নম্বরে জিজ্ঞাসা করবে, আমাদিনুকা, তুমি যে একটা ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলা, তোমার সে ধর্মের নাম কি? আল্লাহু আকবার। যদি তুমি আর আমি সর্বক্ষেত্রে সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে কিন্তু তোমার আমার মুখ দিয়ে আসা যাবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম ছিল ইসলাম। কথা ঠিক না ঠিক? আর যদি বাবা ঠিক মতো তুমি আমি ইসলামের হুকুম আকম, আল্লাহু আকবার, ইসলামী কায়দায় জিন্দেগি যদি চালাইতে না পারি, চলতে যদি না পারি, মুখে আসা যাবে, হা হা রাত্রে আমার ধর্ম কি ছিল আমি জানি না। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মোবারক দেখানো হবে, চেহারা মোবারক কান দেখানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা? যদি রাসূলের তরিকায় মাওলার হুকুমে যদি জীবন যাপন করতে পারো, অমনে মুখ দিয়ে বাইর হয়ে যাবে, হায় নাকি চিনি, এই তো আমার আখিরি জামানার উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তোমার আমার নবী তরিকায় চলতে না পারো, তখন মুখ দিয়ে বাইর হয়ে যাবে, হালাত আমিও নাকি চিনি না। যখন মুখ দিয়ে আইসা যাবে, আলাদ্রি, আমিও নাকি চিনি না। আল্লাহু আকবার। তখন কবরের 2 পাশ দিয়ে এমন ভাবে মাটিতে চাপ মারবে, আল্লাহু আকবার, ডাইন পাশের পাথর বাম পাশে মিশাইয়া দেওয়া হবে, বাম পাশের পাথর ডাইন পাশে মিশাইয়া দেওয়া হবে। কবরটা জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। 99 সাহাব আসিয়া পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে।
তখন যখন তুমি ওই সাপের প্যাঁচ যখন খুলতে যাইবা, সাপ তখন বলিয়ে দেবে, খবিস, আজীবন আমার মাওলার হুকুম থেকে দূরে সরিয়েছিলি, আমার মাওলার হুকুম পালন করো না, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে কামড়ানোর জন্য, কিয়ামত পর্যন্ত তোর আমি কামড়াইব, আমার হুকুম, আমার মাওলার হুকুম আমি অমান্য করতে পারবো না। এমন ভাবে কামড়াইবে রে বাবা, অন্ধ বয়রা ফেরেশতা দিয়া যখন আল্লাহু আকবার মাওলার হুকুমে যখন গুর্জ বাড়ি শুরু করবে, আল্লাহ এমন ভাবে গুর্জ দিয়ে পিটাইতে থাকবে, আল্লাহ একবারই চড়ে তুমি মাটি 70 গজ মাটির তলে ডাবিয়া যাইবা, আল্লাহ ওই ফেরেশতাদের হাতে থাকবে লোহার নখ, আল্লাহ এমন ভাবে কোরআনি দিয়ে এরকম এমন ভাবে থাবা দিয়ে আবার উঠাইবে, আবার তোমার পিটাইতে থাকবে, যতই তুমি কান্দো না কেন, যতই বলো ভাই ফেরেশতা আমারে আর মারিও না, আমি সহ্য করতে পারি না। ওই অন্ধ বয়রা ফেরেশতা ও কানেও শুনবে না, চোখেও দেখবে না, ও মনে করবে আরে আমারে মনে হয় আরো জোরে মারতে বলতেছে, আরো জোরে মারবে। সাপে যখন সবল মারবে রে বাবা, এমন ভাবে সবল মারবে, একবার যদি একটা কামড় মারবে কমসে কম 40,000 বছর ওই একটা বিষের যন্ত্রণা থাকবে। আল্লাহ কেমনে সহ্য করবি? এ আমার বেনামাজি ভাইরা, ও বেনামাজি বাবারা, ও কবর পথে যাত্রী আমার ভাইরা, 3.5 হাত নৌকার মাঝির দলেরা, কি নিয়ে রওনা করলা ওই অন্ধকার কবরে? বুঝা শুনে তারপরে যায়, আমার মাওলারে বেজার করে কবরে যায় না। আল্লাহ, আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়াল আমার মা বোনেরা, আর কতদিন বিপর্দায় চলবা? আর কতদিন নামাজ ছাড়বা? আর কতদিন রোজা ছাড়বা? আর কতদিন পর্দার হুকুম অমান্য করবা? কতদিন স্বামীর খেদমত করবা না, স্বামীর হুকুম অমান্য করবা? আল্লাহু আকবার। তোমার আমার মতো কত মানুষ দুনিয়ার থেকে চলিয়ে গেল, কত মানুষে একসাথে কত জায়গায় একসাথে হালকায় জিকিরে গেছি, কতদিন একসাথে সব মাসিক ইজতেমায় গেছি, আজকে কত সাথীরা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তোমার আমার যে যাওয়া লাগবে, আইছিলাম ও খালি হাতে যাওয়াবো, খালি হাতে কিছুই তো নিতে পারবো না। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মাওলার কোরআন কি সত্য না মিথ্যা? এ জোরে কওয়া লাগবে সবার, মাওলার কোরআন কি সত্য না মিথ্যা? আপনাদের কষ্ট হইতেছে ভাই? সাইরে দেব। আমার মাওলার কোরআন সত্য। এই দুনিয়ার ভিতরে দেখেন যারা বই পুস্তক লেখে, বই পুস্তক লেখে, এগুলো কথা বন্ধ হবে না? কি অবস্থা? আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝো, বই পুস্তক লেখার আগে বললে দেয়, আমার বই পুস্তক লেখার ভিতরে যদি কেউ ভুল পান আমাকে ধরাই দিন, আগামীতে সারিয়ে দেওয়ার চেষ্টা করো, বাকি আল্লাহ বাকি দিচ্ছে। বলে কি বলে না ভাই? বলে না? কিন্তু তারপর অনেক ভুল হয়। কত ভুল হয়, হয় না? দেখবেন এই দুনিয়াতে এক বৈজ্ঞানিক যেটা আবিষ্কার করছে, অন্য বৈজ্ঞানিক যখন আসে তার কাছে কিছু না কিছু ভুল ধরা পড়ে। কথা ঠিক না? কিন্তু আমার মহান রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, ওই কালামের শুরুতেই আমার মাওলা রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আমার মহান রব্বুল আলামিন কালামে শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলছে, এ ধনীরা, এ গর্বীরা, এ রাস্তার ফকিরা, এ চেয়ারম্যানেরা, এ মেম্বারেরা, এ মিনিস্টারেরা, এ এমপিরা, এ মন্ত্রীরা, এ রাষ্ট্রপতিরা, আমি রব্বুল আলামিন যে কালাম সৃষ্টি করছি, কালাম নাযিল করছি, আমার কালামের ভিতর কোনো রকম কোনো ভুল নাই, কোনো রকম কোনো সন্দেহ নাই। কথা ঠিক নি? পিছনে যতগুলা মানুষ দুনিয়াতে বসবাস করছে, কেউ কি আমার মাওলার কালাম থেকে একটা ভুল বাইর করতে পারছে নাকি? কি কোন পারছে নাকি? কেউ ভুল বাইর করতে পারে নাই। এখন যারা আছে তারা কেউ পারবে নাকি? ভবিষ্যতে যারা আসবে তারা কেউ পারবে নাকি? এ আমার ভাইরা, ও বিনগরবাসী আমার ভাইরা, আল্লাহু আকবার, এ যুবকেরা, এ বুড়ারা, এ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার মাওলার কালাম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলার কালাম থেকে যদি একটা ভুল বের করতে পারো, আমি গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জ থেকে বহু কষ্ট করে আইছি, বহু দূরের থেকে। আল্লাহু আকবার, হে আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বোঝো, আমার মাওলার কালাম থেকে যদি একটা ভুল বের করতে পারো, আমি আর জীবনে খোদার কসম করে বলে গেলাম, আমি আর জীবনে শুধু তোমাদের এই মনোহারগঞ্জে নাই, আমি সারা বাংলাদেশের 64 জেলা, 64 জেলায় আমার মাওলায় ঘুরাই। আমি আর কোনোদিন কোনো জায়গায় কোনো মাহফিল করব না, কোনোদিন দিনের দাওয়াত দিব না, আমি মাথায় আর 5 কলি টুপি ব্যবহার করব না, আমি আর গায়ে লম্বা জামা দেব না, মাথায় পাগড়ি বাঁধবো না, আমি নিজেও খাস পর্দা করব না, আমি আর তোমাদেরকেও খাস পর্দা করতে বলবো না, আমি আমার মাওলার কোনো হুকুম পালন করব না, আমার মুখে লম্বা দাড়ি রাখছি আর দাড়িও আমি আর রাখবো না। এ যুবক রে, মুরব্বীরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা রে, বুঝাস না, কিন্তু সব কিছু বাদ দিয়া আমার মাওলার হুকুম পালন করার চেষ্টা করতেছি। তার কারণ আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার মাওলার কোরআন সত্য, আমার মাওলার কোরআন বিন্দু পরিমাণ মিথ্যা হবে না। যদি আমার মাওলার কোরআন থেকে একটা ভুল বের করে আমার কেউ দেখাইতে পারো, আমি আর কোনো দিন মাওলার হুকুমের দাওয়াত তোমাদেরকে দেব না। কিন্তু পারবা কিনা? কি পারবেন? কেউ পারবেন না। যদি নাই পারেন, হাতেও ধরি বলছি, পায়েও ধরিয়ে বলছি, এ যুবক বাবারা তোকে পাও ধরছি, মুরব্বীরা তোমাকে পাও ধরছি, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা তোমাকে পাও ধরছি। বাবা এখনো ফেরো, ফেরো, গোনার কাম ছাড়ো, নেকের কাম করো, ঈমানকে মজবুত করো, আমলকে দুরুস্ত করো, কলবকে নরম করো, চোখে পানি নিয়ে মাওলার অন্ধকার কবরে যায় ঘুমায়ো। এই দুনিয়ার ঘরে যেরকম আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া লিবানো যায় না, তদ্রূপ তোমার আমার অন্ধকার কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া বাবা ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যা কিছু তোমাদের সামনে দেখো না কেন, ছেলে মেয়ে, ধন দৌলত, পরিবার পরিজন, যা কিছু দেখো না কেন, মরণের পরে তোমার কিন্তু কোনো কিছু কামে লাগবে না। এই কথাটা কি আমার নাকি কোন? এই কথাটা কার কথা? আল্লাহ পাকের কথা। ভাই আমি যদি ভুল বলি,
আপনারা যারা সাধারণ মানুষ, আম পাবলিক মানুষ, যারা বোঝেন না, কোরআন হাদিস বোঝেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আশপাশে ওলামা ইকরাম বসা আছে। যদি আমি ভুল বলি আমারে বলবে হাফেজ সাহেব আপনি তর্জমা ভুল করতেছেন, আপনি যা কোন সব কিছু না, ও সব ভুল। কিন্তু ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ বসা আছে। কি ওলামা ইকরাম কথা ঠিক আছে তো, যে আয়াত হইতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দীরা বোঝো, ভালো করে বোঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তুমি যা কিছু দেখো না কেন, মরণের পর তোমার কোনো কিছু কামে লাগবে না। এখন কেউ কেউ ভাবতে পারেন হুজুর মরণের পরে যদি কোনো কিছু কামে না লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের কি দিল? একটা প্রশ্ন আসতে পারে না ভাই? আল্লাহ প্রশ্নের জবাব নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে এই জিনিসটা দিছে কেন? ছেলে মেয়ে দান করলেন কেন? ধন সম্পদ দান করলেন কেন? এই সব দান করছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য ভাই? পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা শোন, আমি রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ রব্বুল আলামিন বলে আবার আমি তোদেরকে মউত দান করব। আল্লাহু আকবার। এই জায়গায় তো আগে বলার দরকার ছিল হায়াতের কথা, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করছে, কথা ঠিক নেই। কিন্তু আল্লাহ পাক হায়াতের কথা আগে বললেন না, আগে মউতের কথা বললেন কেন? মউতের কথা বললেন আপনাকে আমাকে বোঝানোর জন্য। বান্দা বান্দি শোন, আমি রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করিয়াছি, আমি আবার তোদেরকে মউত দান করব। আল্লাযী খালাকাল মাউতা, আমি তোদেরকে মউত দান করব। ওয়াল হায়াতা, আমি তোদেরকে হায়াত দান করছি। এই হায়াতটা কেন দান করছি? হায়াত তোদেরকে আমি দিছিলাম কি জন্য? লিয়াবলুয়াকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে পরীক্ষা করার জন্য। আমি রব্বুল আলামিন তোরে এত সুন্দর কায়দা তোরে আমি বানাইলাম, 360টা জোড়া দিয়া তোরে বনি আদম বানাইলাম। ও বনি আদম ভালো করে বোঝো, আমি মাওলা ইচ্ছা করলে তোরে মানুষ না বানাইয়া বেড়া বকরি বানাইতে পারতাম, দুম্বা বানাইতে পারতাম, কথা ঠিক না ঠিক? বাঘ বানাইতে পারতাম, হরিণ বানাইতে পারতাম, ভাল্লুক বানাইতে পারতাম, সিংহ বানাইতে পারতাম, পাক্তি সিরিয়াল বানাইতে পারতাম। কিন্তু আমি মাওলা বানাই নাই। আমি মাওলা তোদেরকে 360টা জোড়া দিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছি। আমি মাওলা তোদেরকে বানাইয়া আমি তোদের দুনিয়ার ভিতরে, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, এই দুনিয়ার ভিতরে আমি ছাড়িয়ে দিছি তোদেরকে পরীক্ষা করার জন্য। আমি মাওলা তোদেরকে পরীক্ষা করবই করব। আর এই পরীক্ষা করব আমি মাওলা দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত বড় সুন্দর। কথা বুঝেন নাই? কার আমল কত বড় সুন্দর, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্যই, এই আমল দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে পাঠাইছে। আমাকে আপনাকে পাঠানোর পরে আপনার আমার ভিতরে একটা পার্স আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছে। কি দিছে কি দেয় নাই? কি কোন দিছেন? এই যে মনে করেন আমার সামনে কতগুলো মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনের ভিতরে কিন্তু একটা পার্স আছে। যতদিন পর্যন্ত ওই পার্সটা ভালো থাকবে অতদিন পর্যন্ত মাইকে টুক্কা দেই, ফু দেই, কথা বলি, যা কিছু করি আওয়াজ যাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু যখন আওয়াজ যাবে না, ফু দিলে ফুর আওয়াজ হবে না, টুক্কা দিলে টুক্কার আওয়াজ হবে না, তখন কি মনে করতে হবে? পার্স নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না? পার্স নষ্ট হয়ে গেছে।
তখন কি করে, এই যারা মাইক চালায় ওরা কি করে, ওই মাউথটা খুললে, মাইক্রোফোনটা খুললে এর ভিতরে যে ম্যাগনেটটা আছে, পার্সটা আছে, ওই পার্সটা পাল্টাইয়া আবার নতুন পার্স লাগায়। কথা ঠিক না ঠিক? তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা পার্স দান করছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে। ওই পার্সটার নাম কি কোন তো দেখি আপনারা? কলব। ওই পার্সটার নাম কি? কলব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে ধনীরা, এ ধনীরা, গরিবেরা, রাস্তার ফকিরেরা, ও চেয়ারম্যানেরা, মেম্বারেরা, আমার কাছে এই পরিচয় কারণ নাই। কে ধনী, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে মিনিস্টার, কে এমপি, কে মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে রাজা, কে বাদশাহ, এর কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন যাকে একটা পার্স দান করছি, তোমাদেরকে পার্স দান করছি, পার্সটার নাম হলো কলব। এই কলবটাকে যে পাক সাফ করে পরিচ্ছন্ন নিয়ে আসতে পারবা, আমার কাছে নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। কথা ঠিক নেই? বিশেষ অতিথি হিসাবে চিহ্ন করছেন, নামও ঘোষণা করছেন। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, ও পর্দার আমার মা ও বোনেরা, ও আমার বাবারা, যুবকেরা, ও মুরাব্বিরা, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, মনে বুঝান। যদি আমি আল্লাহু আকবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমার মহান রব্বুল আলামিন যদি বলে, ও উপজেলার চেয়ারম্যান সাহেব, আল্লাহু আকবার, তোমাকে আমি এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি দান করছিলাম, হ্যাঁ, এতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি দান করছিলাম, আমার কাছে আসছো, আমি যে তোমাকে একটা কলব দান করছিলাম, অন্তর দান করছিলাম, এই কলবটা কি পরিষ্কার করে নিয়ে আসছো কিনা? আমার দরবারে আসছো, কি নিয়ে আসছো আমার একটু দেখাও। দেখাইতে কিছু পারবেন কিনা ভাই? কি কোন পারবেন? পারবেন না। আপনারা এই জায়গার কোনো ব্যক্তি যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমাকে একটু দেখাও এমন একটা দিন আমার সঙ্গে, আমার সামনে দেখাও যেই দিনটায় তুমি গুনাহ করো নাই, অন্যায় করো নাই, আল্লাহু আকবার, কেউ এই জায়গা পারবেন কিনা? পারবেন না, কেউ পারবেন না। আপনারা অনেকে মনে করতেছেন, আহারে আমাদের বিশেষ অতিথি আল্লাহ রব্বুল আলামিন ওনাকে 2টা চক্ষু দেয় নাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করা হয় তো উনি পারতে পারে। ও বাবা, না না না, আমি আমিনুল ইসলাম খোদার কসম করে বলিয়া যাই, আমি আমিনুল ইসলাম আমার মাওলার সামনে একটা দিন হাজির করার মতো দিন আমি তালাশ করছি, বহু বহু খোঁজাখুঁজি করছি। যখন আমি খুলনা মাদ্রাসায় চাকরি করতাম, আল্লাহু আকবার, রাত্র 10টার পরে সমস্ত ছাত্রদেরকে যখন ঘুমাইয়া দিতাম, ঘুম পাড়াইয়া দিতাম, সমস্ত ছাত্ররা যখন ঘুমাই যাইতো, আমার গায়ে কোনো জামা রাখতাম না, কোনো একটা শুধু একটা গেঞ্জি থাকতো, ল্যাপ গায়ে দিতাম না, কাঁথা গায়ে দিতাম না, কম্বল গায়ে দিতাম না, খালি পোলরের উপর শীতের মৌসুমে শুইয়া শুইয়া আল্লাহু আকবার খুঁজতাম, আরে আল্লাহু আকবার তালাশ করতাম, দেখি আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আমিনুল ইসলাম এমন একটা দিন তুমি দেখাও যেই দিনটায় তুমি কোনো অন্যায় অপরাধ করো নাই। আমি আমিনুল ইসলাম কত খোঁজা খুঁজলাম, একটা দিন আমার মাওলার সামনে হাজির করার মতো দিন আমি পাই নাই।